নমস্কার সবাইকে। আমাদের লোকনাথ বাবার পুজো প্রত্যেক বছরই হয়। এবছর 134তম তিরোধান। আপনাদের দেখাই আমাদের পুজোর আগের দিনের আয়োজন কেমন হয়। এটা হচ্ছে বাইরে প্যান্ডেল হয়, শয়ে শয়ে লোক খায় এখানটায়, চেয়ার টেবিল সব চলে এসেছে। আর এটা হচ্ছে আমাদের বাড়ির পাশের জায়গাটা। এটা আমাদের আগে জায়গা ছিল, এটা বিক্রি করে দেওয়া হয়েছে। এখানটায় রান্না করা হয়, এই জায়গাটা পরিষ্কার করে হয়েছে। এগুলো সব রান্না করবে ঠাকুররা। এইটা হচ্ছে আমাদের বাড়ির ভিতর। আগে আমরা সবাই একসঙ্গে এই বাড়িতেই থাকতাম, কিন্তু এখন আমার জেঠু থাকে এই বাড়িতে। আর এই হচ্ছে মন্দির, বাড়ি ঢুকেই বাঁ হাতে মন্দিরটা। কি সুন্দর লাগছে এই ঝাড়বাতিটা মন্দিরে। পুজোর আগের দিন এখনো সাজানো হয়নি, পুজোর দিন সকালবেলায় ঠাকুরগুলোকে সব সাজানো হবে। আর এখানে সব ছবি, আমার ঠাকুমা, আমার মায়ের, আমার ঠাকুমার শাশুড়ি, সবার ছবি এখানটায় লাগানো আছে। বাইরেটা সাজানো হয়ে গিয়েছে। আমরা প্রত্যেক বছর লোকনাথ বাবার পুজো করে থাকি, আর এই ফটো দিয়েই করে থাকি, কারণ এখন বাড়িতে লোকজন অনেক কম। মূর্তি তুলে করলে হচ্ছে প্রতিদিন ভোগ দিতে হয়। পুজোর সব তরকারি কাটা হয়ে গিয়েছে। সারা দুপুর ধরে অনেক লোকজন এসেছিল। আগে হচ্ছে প্রচুর পাড়ার বউরাই আসতো, কিন্তু এখন লোকজনকে নিয়ে আসতে হয়। ঠাকুরেরই লোকজন সব এসে এই যে তরকারি কেটেছে, এগুলো সব প্রস্তুতি হয়ে গিয়েছে। ওইদিকেও তরকারি কাটা আছে, গামলা, বালতি, যা যা সরঞ্জাম সব কিছুই চলে এসেছে। আগে ছোটবেলায় আরও অনেক লোকজন আসতো, আরও অনেক মজা হতো, অনেক রান্না বান্না হতো, রাত্রিবেলা থেকেই রান্না হতো। তো এখন লোকনাথ বাবা খুব প্রচলিত হয়েছে, আগের থেকে ভিড় কমেছে একটু, কিন্তু তাতেও এত পরিমাণে রান্না বান্না করতে হচ্ছে। এটা আমাদের বাইরের দিকটা। আর এই যে এই দিকটা, এই যে মন্দির বললাম, আর এখানে এই যে সাদা বেদিটা দেখছেন, এটা যজ্ঞের বেদি। এটা হচ্ছে আমাদের বাড়ির ভিতরটা। এখানে ভোগের সবজি কাটা হয়েছে। পুজোর দিনকে ব্রাহ্মণ কোনো মহিলা বা ঠাকুর এসে এটা রান্না করবে। ভোগের সবজিটা আলাদা রান্না করা হয়, যেটা বাবাকে নিবেদন করা হবে। এই দিনটার জন্য আমরা প্রত্যেকেই অপেক্ষা করে থাকি সারা বছর। আর এই সারা বছরে এই দিনটাতেই আমরা সব ভাই বোন, পিসি, পিসামশাইরা একসঙ্গে হই। এটা আমাদের ছোটোবেলা থেকে আমরা দেখে এসেছি, আমি জন্মের পর থেকে দেখে এসেছি। আমার পিসি, এই যে সামনের জন আমার পিসি তরকারি কাটছে, আরও সবাই হাত লাগিয়েছে তরকারি কাটাতে। এটা সব ভোগের তরকারি রেডি হচ্ছে। কাঁঠাল কাটা চলছে এখানটায়। আমরা যদিও সারাদিন উপোস থাকি, দুপুরবেলায় বাবার ভোগ হয়ে যায়, তারপরেই আমরা খাওয়া দাওয়া করি একসঙ্গে। এবছর খুব মজা হবে, কেন পিস্তাতো দাদা, দুই দাদা এসছে, খুড়তুতো দাদারা, সব ভাই বোনরা একসঙ্গে হয়েছি। এরকম মজা যাতে প্রত্যেক বছর হয়। তো আজকে এটাই দেখালাম। এখন ভিডিওটা শেষ করছি, পরের দিন আবার পুজোর ব্লগ নিয়ে আসবো খুব তাড়াতাড়ি। টাটা।